এলেনা বাস করত বিশাল আলো ঝলমলে এক শহরে। শহরটি সবসময় জেগে থাকত। সারা রাত গাড়ি হর্ন বাজত, মাটির নিচ দিয়ে ছুটে চলত ট্রেন, আর ব্যস্ত ফুটপাত ধরে লাখ লাখ মানুষ তাড়াহুড়ো করে হেঁটে যেত। কিন্তু এলেনার কাছে সবচেয়ে জোরালো শব্দ শহরের এই যানজটের ছিল না। সবচেয়ে জোরালো শব্দটি ছিল তার নিজের মাথার ভেতর। এলেনার বয়স 28 বছর, আর সে সবসময় ক্লান্ত থাকত। তার মন কখনোই কথা বলা থামাত না। প্রতিদিন সকালে কফি খাওয়ার সময় সে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। আমি কি সফল হব? আগামী বছর কি আমি সুখী হতে পারব? যদি আমি ব্যর্থ হই। প্রতিদিন রাতে যখন সে বিছানায় শুতে যেত, অতীত নিয়ে তার মন খারাপ হতো। সে তার পুরনো ভুলগুলোর কথা মনে করত। সে বহু বছর আগের কথোপকথনগুলো নিয়ে ভাবত আর আফসোস করত, ইস, যদি অন্য কিছু বলতাম। তার ভাবনাগুলো ছিল ভারী সুটকেসের মতো, যা সে সব সময় বয়ে বেড়াত। তার মন সব সময় ছুটতে থাকত বলে সে জীবনের সহজ জিনিসগুলো উপভোগ করতে ভুলে গিয়েছিল। সে ভুলে গিয়েছিল কিভাবে খাবারে স্বাদ নিতে হয়, কিভাবে বন্ধুদের কথা শুনতে হয়, আর কিভাবে মন খুলে হাসতে হয়। একদিন বিকেলে এক বন্ধু খেয়াল করল এলেনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বন্ধুটি তাকে একটি গল্প শোনাল। মহাসাগরের অনেক দূরে ছোট্ট একটি সবুজ দ্বীপ আছে। বন্ধুটি বলল, সেই দ্বীপে ক্লারা নামের এক বয়স্ক নারী থাকেন। ক্লারা একজন দক্ষ মালী। তার বাগান ভর্তি ফুল দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। তবে তারা অন্য একটি কারণেও তার কাছে যায়। লোকে বলে, ক্লারার হৃদয় পৃথিবীর সবচেয়ে শান্ত হৃদয়। যারা অতিরিক্ত চিন্তা করতে করতে ক্লান্ত, তিনি তাদের একটি গোপন রহস্য শেখান। এলেনা তার বুকের ভেতর আশার এক ঝলকানি অনুভব করল। তার একটি শান্ত হৃদয় প্রয়োজন। মাথার ভেতরের এই কোলাহল থেকে তার একটু বিরতি দরকার। ঠিক পরের দিন সকালেই সে নৌকার টিকিট কেটে সেই ছোট্ট সবুজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করল। নৌকার যাত্রাটি ছিল দীর্ঘ, আর ঢেউগুলো ছিল উত্তাল। এলেনা পানি নিয়ে ভয় পাচ্ছিল। সে তার সময় নষ্ট হওয়ার কথা ভেবে দুশ্চিন্তা করছিল। এমনকি এই সুন্দর মহাসাগরের বুকেও তার মন ভারী মেঘে ঢাকা ছিল। অবশেষে নৌকাটি দ্বীপে এসে পৌঁছালে। এলেনা একটি মেঠো পথ ধরে হেঁটে চলল যতক্ষণ না সে ক্লারার বাগানের দেখা পেল। এটি ছিল তার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। সেখানে ছিল উজ্জ্বল হলুদ সূর্যমুখী, গাঢ় লাল গোলাপ, আর বাতাসে মৃদু দুলতে থাকা লম্বা সবুজ গাছপালা। বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন ক্লারা। তিনি রূপালী চুল আর উষ্ণ হাস্যোজ্জ্বল চোখের এক বয়স্ক নারী। তিনি কাঠের ঝাড়ু দিয়ে ধীরে ধীরে পাথরের পথটি পরিষ্কার করছিলেন। তার প্রতিটি নড়াচড়ায় ছিল নিখুঁত মাধুর্য আর পরম প্রশান্তি। এলেনা তার দিকে এগিয়ে গেল। মাফ করবেন, আপনি কি ক্লারা? সামান্য কাঁপা গলায় সে বলল, আমার নাম এলেনা। আপনাকে খুঁজতে আমি অনেক দূর থেকে এসেছি। আমার মনটা একটা ঝড়ের মতো। আমি সবসময় আগামীকাল নিয়ে দুশ্চিন্তায় থাকি, আর গতকালের কথা ভেবে মন খারাপ করি। আমি কোনো শান্তি পাই না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্লারা ঝাড়ু দেওয়া থামালেন। তিনি পরম মমতায় এলেনার দিকে তাকালেন। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, বাছা। ক্লারা মোলায়েম স্বরে বললেন, তুমি নীরবতা খুঁজছ। আমি তোমাকে দেখাতে পারি সেটা কোথায় থাকে, কিন্তু তার আগে তোমাকে আমার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। ক্লারা তার ছোট্ট কাঠের ঘরের ভেতর গেলেন এবং দুটি জিনিস হাতে নিয়ে ফিরে এলেন। এক হাতে তিনি ধরেছিলেন গাঢ় রঙের মাটির তৈরি একটি চ্যাপ্টা গোল থালা। অন্য হাতে ছিল নিখুঁত মসৃণ একটি কাচের মার্বেল। ক্লারা মাটির চ্যাপ্টা থালাটির ঠিক মাঝখানে কাচের মার্বেলটি রাখলেন। এই থালাটা নাও। সতর্কতার সাথে এলেনার হাতে থালাটি তুলে দিয়ে ক্লারা নির্দেশ দিলেন, আমি চাই তুমি এই পাহাড় বেয়ে নিচে ওই ব্যস্ত বন্দর নগরীতে যাও, যেটির একেবারে শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যাবে।
পুরনো বাতিঘরের দরজাটা ছোপে, আর তারপর আবার হেঁটে এখানে আমার বাগানে ফিরে আসবে। এলেনা থালাটির দিকে তাকাল। এটা তো বেশ সহজ মনে হচ্ছে, সে বলল। এখানে একটাই নিয়ম আছে, ক্লারা যোগ করলেন, তার চোখ দুটো গম্ভীর কিন্তু দয়ালু। মার্বেলটিকে অবশ্যই থালার ঠিক মাঝখানে থাকতে হবে। এটি যেন গড়িয়ে না যায়, এটি যেন থালার কিনারা স্পর্শ না করে। যদি তুমি মার্বেলটি ফেলে দাও তবে তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এলেনা দীর্ঘশ্বাস নিল। সে 2 হাতে থালাটি ধরল। কাজটা তার ধারণার চেয়েও অনেক বেশি কঠিন ছিল। কাচের মার্বেলটি ছিল ভীষণ পিচ্ছিল। তার হাতের সামান্যতম নড়াচড়াতেও মার্বেলটি গড়িয়ে যেতে শুরু করছিল। তাকে নিজের হাত দুটো একদম স্থির রাখতে হচ্ছিল। সে ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচে বন্দরের দিকে হাঁটতে শুরু করল। সেদিন বন্দর নগরীতে গ্রীষ্মকালীন উৎসব পালিত হচ্ছিল। জায়গাটা ছিল অসম্ভব ভিড় আর কোলাহলে পূর্ণ। বাদকেরা ভারী কাঠের ড্রাম আর চকচকে পিতলের শিঙা বাজাচ্ছিল। উজ্জ্বল নীল আর লাল রঙের পোশাক পরে মানুষ রাস্তায় নাচছিল। জেলেরা তাদের সদ্য ধরা মাছ বিক্রির জন্য হাঁকডাক দিচ্ছিল। শিশুরা গোল হয়ে দৌড়াচ্ছিল, হাসছিল আর রঙিন কাগজের খুঁড়ি ওড়াচ্ছিল। মিষ্টি ভাজা বাদামের গন্ধ আর সাগরের নোনতা বাতাস চারদিকে ছড়িয়েছিল। এ যেন এক চমৎকার বিশৃঙ্খলা। কিন্তু এলেনা নৃত্যশিল্পীদের দিকে তাকাল না। সে উড়ন্ত ঘুড়ি বা হাসি খুশি শিশুদের দিকেও তাকাল না। সে তার চোখ দুটো পুরোপুরি কাচের মার্বেলটির ওপর নিবদ্ধ রাখল। সে ধীরে ধীরে শ্বাস নিল, মোলায়েমভাবে শ্বাস ছাড়ল। সে তার জুতোর নিচে মাটির স্পর্শ অনুভব করল। সে সাবধানে 1 পা ফেলল, তারপর আরেক পা। যখন কেউ একজন তার হাতে ধাক্কা দিল, সে থালাটিকে একদম সমান্তরাল রাখতে দ্রুত নিজের শরীরের ভারসাম্য পরিবর্তন করল। মার্বেলটি একটু নড়ে উঠল, কিন্তু মাঝখানেই রয়ে গেল। তার চারপাশের কোলাহলপূর্ণ পৃথিবীটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। ড্রামের শব্দ, মানুষের চিৎকার, বাতাস, সব কিছু যেন মিলিয়ে গেল। সেখানে কেবল থালাটিই ছিল, ছিল কেবল সেই মার্বেলটি। সেখানে ছিল কেবল তার পরবর্তী শ্বাস আর পরবর্তী পদক্ষেপ। বহু বছরের মধ্যে এই প্রথমবার তার মনের ভেতরের সেই ভারী সুটকেসগুলো উধাও হয়ে গেল। অবশেষে সে জেটির শেষ প্রান্তে পৌঁছালে। সে আলতো করে এক আঙুল দিয়ে বাতিঘরের দরজাটা ছুঁল। তারপর খুব ধীরে ঘুরে দাঁড়িয়ে সে আবার পাহাড়ের দিকে সেই দীর্ঘ পথ হাঁটা শুরু করল। এলেনা যখন সেই শান্ত বাগানে ফিরে এলো, তার হাত দুটো ব্যথায় টনটন করছিল আর সে ঘামছিল, কিন্তু তার মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল। সে ক্লারার দিকে তাকাল আর একগাল সত্যিকারের উজ্জ্বল হাসি হাসল। আমি পেরেছি, এলেনা গর্বের সাথে বলল। মার্বেলটা একবারের জন্য কি কিনারা ছোঁয়নি। ক্লারা উষ্ণ হাসি হাসলেন এবং এলেনার ক্লান্ত হাত থেকে থালাটি নিলেন। তুমি খুব ভালো করেছ, ক্লারা বললেন। এবার আমাকে বলো তো এলেনা, তুমি কি শহরের চত্বরে বাজতে থাকা সুন্দর সুরটা উপভোগ করেছ? এলেনাকে বিভ্রান্ত দেখাল। সুর? আমি তো কোনো সুর শুনিনি। ক্লারা ভ্রু কোঁচকালেন। আচ্ছা, তুমি কি নৃত্যশিল্পীদের সুন্দর লাল আর নীল রঙের পোশাকগুলো দেখেছ? তুমি কি মিষ্টি ভাজা বাদামের গন্ধ পেয়েছ? এলেনা ধীরে ধীরে মাথা নাড়ল। না ক্লারা, আমি কোনো নৃত্যশিল্পী দেখিনি। আমি কোনো গন্ধও পাইনি। আমি শুধু মার্বেলটার দিকেই মনোযোগ দিচ্ছিলাম। আমি চাইনি এটা গড়িয়ে যাক। ক্লারা আলতো করে এলেনার কাঁধ ছুলেন। আর আমাকে বলো তো এলেনা, ওই কোলাহলপূর্ণ ব্যস্ত শহরের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় তুমি কি আগামী বছর কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করছিলে? এলেনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। না। তুমি কি গতকালের করা ভুলগুলোর জন্য মন খারাপ করছিলে? ক্লারা জিজ্ঞেস করলেন। না, এলেনা ফিসফিস করে বলল। আমি ওসব কোনো কিছু নিয়ে ভাবছিলাম না। আমার মনটা একদম শান্ত ছিল। ক্লারা মাথা নাড়লেন।
এটাই হলো সেই গোপন রহস্য যা তুমি খুঁজছিলে। তোমার মাথার ভেতরের কোলাহল তখনই তৈরি হয় যখন তোমার মন বর্তমান মুহূর্ত থেকে দূরে সরে যায়। যখন তুমি দুশ্চিন্তা করো তখন তুমি এমন এক ভবিষ্যতে বাস করো যার কোনো অস্তিত্বই এখনো নেই। যখন তুমি অনুশোচনা করো তখন তুমি এমন এক অতীতে বাস করো যা এরই মধ্যে হারিয়ে গেছে। এলেনা গভীর মনোযোগ দিয়ে শুনল। সে অনুভব করল তার বুকের ভেতর এক উষ্ণ আলো জেগে উঠছে। আজ ক্লারা বলে চললেন, তুমি তোমার পুরো মনোযোগ মার্বেলটার ওপর দিয়েছিলে। তুমি তোমার পুরো মনোযোগ দিয়েছিলে তোমার হাতের ওপর, তোমার শ্বাস প্রশ্বাসের ওপর, আর তোমার বর্তমান পদক্ষেপের ওপর। তুমি শতভাগ বর্তমানে বাস করছিলে, আর বর্তমানে কোনো ভয় নেই, কোনো বিভ্রান্তি নেই। সেখানে আছে কেবলই শান্তি। স্বস্তির অশ্রুতে এলেনার চোখ ভরে উঠল। সে অবশেষে বুঝতে পারল, শান্তি এমন কোনো জায়গা নয় যেখানে তাকে ভ্রমণ করে যেতে হবে। শান্তি মানে শহরের তীব্র কোলাহলের অনুপস্থিতি নয়। শান্তি হল একটি সিদ্ধান্ত। এটি হল বারবার নিজের মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার সিদ্ধান্ত। সূর্য অস্ত যেতে শুরু করল, আকাশটাকে রাঙিয়ে দিল কমলা আর বেগুনি রঙের অপূর্ব ছটায়। এলেনা সেই জ্ঞানী মালিকে ধন্যবাদ জানাল এবং বাড়ির পথে যাত্রা শুরু করল। এলেনা যখন সেই বিশাল আলো ঝলমলে শহরে ফিরে এলো, তখনও গাড়িগুলো হর্ন বাজাচ্ছিল, ট্রেনগুলো তখনও ছুটে চলছিল। শহরটা আগের মতোই কোলাহলপূর্ণ ছিল, কিন্তু এলেনা বদলে গিয়েছিল। এখন যখনই তার ভাবনাগুলো খুব ভারী হয়ে ওঠে, অথবা যখনই সে আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে, সে তার চোখ দুটো বন্ধ করে নেয়। সে সেই মাটির চ্যাপ্টা থালাটার কথা কল্পনা করে। সে কল্পনা করে থালার ঠিক মাঝখানে স্থির হয়ে থাকা সেই মসৃণ কাচের মার্বেলটার কথা। সে ধীর গতিতে একটি দীর্ঘশ্বাস নেয়, মাটিতে নিজের পায়ের স্পর্শ অনুভব করে, আর ফিরে আসে বর্তমান মুহূর্তে। আর ঠিক সেখানেই কোলাহলপূর্ণ শহরের মাঝখানে সে খুঁজে পায় তার শান্ত হৃদয়।